আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনাদের স্মার্টফোনে আপনাদের নগদ অ্যাপটি ওপেন করতে পারেন এবং নগদ অ্যাপে আপনাদের নগদ অ্যাকাউন্টটি লগইন করতে পারেন, সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো ফ্রেন্ডস, চলেন বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে যাই। আর ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিচ থেকে লাল লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকন অল সিলেক্ট করে রাখবেন। তো ফ্রেন্ডস, চলেন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আপনাদের প্লে স্টোর থেকে আপনাদের স্মার্টফোনে প্লে স্টোর পাবেন। এই প্লে স্টোর থেকে নগদ অ্যাপটি ওপেন করবেন। এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোর, এই প্লে স্টোর থেকে আপনাদের নগদ অ্যাপটি ওপেন করতে হবে। তো ফ্রেন্ডস, সেজন্য প্লে স্টোরে ঢুকবেন। প্লে স্টোরে ঢোকার পরে এখানে দেখতে পাবেন সার্চ বার আছে একটা, এই যে দেখতে পাচ্ছেন সার্চ বার। এই সার্চ বারে লিখবেন নগদ। এখানে সার্চ উপরে টাচ করবেন, লিখবেন NAGAD নগদ। নগদ লিখে সার্চ করবেন। সার্চ করার পর সিম্পলি দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন নগদ কিন্তু অলরেডি চলে আসছে। এই দেখতে পাচ্ছেন নগদ অ্যাপসটি কিন্তু চলে আসছে। এখন এখান থেকে আপনারা এই দেখতে পাচ্ছেন ইনস্টল একটি অপশন আছে, এই দেখতে পাচ্ছেন ইনস্টলে টাচ করে এটাকে ইনস্টল করে নেবেন অথবা ডাউনলোড করে নেবেন। ইনস্টল করতে একটু সময় লাগতে পারে, নেট স্পিড যার যত বেশি হবে তার ডাউনলোড স্পিডটাও অত দ্রুত হবে। তুমি দেখতে পাচ্ছেন আমার কিন্তু নগদ অ্যাপটা কিন্তু ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করবেন। তো ফ্রেন্ডস, অলরেডি কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। এখন জাস্ট এখান থেকে আপনারা ওপেনে টাচ করবেন, দেখতে পাচ্ছেন ওপেনে টাচ করে দিবেন। ওপেনে টাচ করার পরে এখন এখান থেকেই হচ্ছে মূল কাজ। এরকম একটি ড্যাশবোর্ড পাবেন। এখান থেকে ধৈর্য সহকারে একদম স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে দেখতে হবে। তাহলে এখান থেকে হচ্ছে মূল কাজ শুরু নগদ অ্যাপসে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এই দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, মানে যে নাম্বারে আপনার নগদটি খোলা আছে সেই নাম্বারটি এখানে বসাবেন। যেটা আপনি লগ ইন করতে চাচ্ছেন যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন। মোবাইল নাম্বার আর কি 017136733967। এটা হচ্ছে আমার নগদ অ্যাকাউন্ট নাম্বার। আমি এটা বসিয়ে দিলাম। বসানোর পরে এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন, এই লগ ইনের উপর টাচ করে দেবেন। লগ ইনের উপর টাচ করার পরে এখানে আপনার যে নগদ অ্যাকাউন্টের যে পিনটি আছে বা যে পাসওয়ার্ডটি আছে সেটা এখানে বসিয়ে দিবেন। এই দেখতে পাচ্ছেন পিন, এখানে আপনার নগদ অ্যাকাউন্টের পিন বসিয়ে দিবেন। আমি আমার সিকিউরিটির কারণে আমার পিনটা আমি হাইড রাখতেছি। তো আমার পিনটি বসানো হয়ে গেছে। পিনটি বসানো হয়ে গেলে আপনার এখান থেকে এই যে সাইন আপ দেখতে পাচ্ছেন, সাইন আপে টাচ করবেন। এখন এই সাইন আপ করার সাথে সাথে একটি ওটিপি পাঠাবে, তারা 6 ডিজিটের একটা ওটিপি পাঠাবে। আপনার যে অ্যাকাউন্ট এখানে লগ ইন করবেন সেই সিমটা যদি এই ফোনে যে ফোনে লগ ইন করবেন সেই ফোনে যদি থাকে, সেই ফোনে যদি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে জাস্ট আপনার ওটিপি বসাতে হবে না, অটোমেটিক বসে যাবে। আর যদি আপনি দেখা যায় আপনার নগদ যে সিমে খোলা সেই সিমটি অন্য ফোনে ব্যবহার হচ্ছে বা ভরা আছে, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটি মানে অ্যাপসটি অন্য ফোনে লগ ইন করতেছেন, সেক্ষেত্রে ওই যে ফোনে আপনার সিমটি ভরা আছে ওই ফোনে বা ওই সিমে একটি SMS যাবে। ওই SMS-এ 6 সংখ্যার একটা ওটিপি থাকবে, ওটা এনে এখানে টাইপ করে বসিয়ে দিলেই কাজ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমার এই সিমটি আমি যে অ্যাকাউন্টটি এখানে লগ ইন করবো সেই অ্যাকাউন্টের সিমটি এই ফোনেই ভরা আছে, যার জন্য আমি সাইন ইনে টাচ করলাম। এখানে দেখতে পাচ্ছেন 1 মিনিটের ভিতরে একটি ওটিপি পাঠাবে তারা, দেখতে পাবেন। একটু ওয়েট করেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ওটিপি কিন্তু পাঠিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ওটিপি, এই যে 6 সংখ্যার ওটিপি 798567। তারপরে এখন জাস্ট এখান থেকে অ্যালাউতে টাচ করে দিবেন। আপনারা যদি আপনাদের এই যে ফোনে লগ ইন করবেন ওই ফোনেই যদি সিমটি ব্যবহার হয়ে থাকে, এখানে অ্যালাউতে টাচ করবেন। অ্যালাউতে টাচ করার পরে এখান থেকে অ্যালাউ দিয়ে দেবেন। এখানে যে যাচাইকরণ, এই যাচাইকরণে টাচ করতে হবে। দেখতে পাচ্ছেন অলরেডি যাচাই হয়ে গেছে। এখন এই যে পরবর্তী, এখানে টাচ করতে হবে। পরবর্তীতে টাচ করার পর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ব্যালেন্স আছে 204 টাকা এবং আমার কিন্তু সকল ফিউচার কিন্তু এখান থেকে আপনি এখন ব্যবহার করতে পারবো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ফোনে কিন্তু নগদ অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে গেছে, একদম কোনো সমস্যা বা ঝামেলা ছাড়া সহজভাবে কিন্তু করতে পেরেছি। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন হয়েছে, ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকন অল সিলেক্ট করে রাখবেন। তো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।